হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জব সন্ধান প্রিপারেশন ইউটিউব চ্যানেলে প্রতিদিন এইরকম ভিডিও তোমরা সকলে পেয়ে যাবেন। আজকে আমরা আলোচনা করব প্রাইমারি টেট শিশু শিক্ষা ও পেদাগোগি বিষয় সম্পর্কে। যদি ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। আজকের প্রথম প্রশ্ন 1 নম্বর, পরিবেশ সম্পর্কে যেটি সঠিক নয় সেটি হলো পরিবেশ 1 সর্বদা পরিবর্তনশীল, 2 ব্যক্তির জন্য শক্তি সঞ্চার করে না, 3 কখনোই নিষ্ক্রিয় নয়, নাকি 4 বিঘ্নিত হয় দূষণের ফলে। এটা সঠিক উত্তর হবে 2 নম্বর, ব্যক্তির জন্য শক্তি সঞ্চার করে না। পরের প্রশ্ন 2 নম্বর, পরিবেশের উষ্ণতা বৃদ্ধির জন্য সবচেয়ে খুব বেশি দায়ী গ্যাসটি হলো 1 কার্বন ডাই অক্সাইড, 2 নাইট্রোজেন ডাই অক্সাইড, 3 সালফার ডাই অক্সাইড, নাকি 4 হাইড্রোজেন। এটা সঠিক উত্তর হলো 1 নম্বর, কার্বন ডাই অক্সাইড। পরের প্রশ্ন 3 নম্বর, বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয় 1 সুইডেনের স্টকহোমে, 2 ব্রাজিলের রিও ডি জেনিরোতে, 3 ইংল্যান্ডের লর্ডসে, নাকি 4 জাপানের মিনামাটাতে। এটা সঠিক উত্তর হলো 2 নম্বর, ব্রাজিলের রিও ডি জেনিরোতে। পরের প্রশ্ন 4 নম্বর, এজেন্ডা 21 কর্মসূচি গৃহীত হয় 1 সম্মিলিত জাতি সম্মেলনে, 2 বসুন্ধরা সম্মেলনে, 3 পরিবেশ রক্ষা সম্মেলনে, নাকি 4 মিনামাটা সম্মেলনে। এটা সঠিক উত্তর হলো 2 নম্বর, বসুন্ধরা সম্মেলনে। পরের প্রশ্ন 5 নম্বর, নিচের কোনটি ব্যাপক অর্থে শিক্ষার ধারণা? 1 শিক্ষা একটি গতিহীন প্রক্রিয়া, 2 মানসিক শক্তির শৃঙ্খলাই হলো শিক্ষা, 3 শিক্ষা হলো জ্ঞানের আহরণ, নাকি 4 শিক্ষা হলো বিকাশ। এটা সঠিক উত্তর হলো 4 নম্বর, শিক্ষা হলো বিকাশ। পরের প্রশ্ন 6 নম্বর, বৈদিক যুগ বিভক্ত ছিল 1 2টি পর্যায়ে, 2 3টি পর্যায়ে, 3 4টি পর্যায়ে, নাকি 4 5টি পর্যায়ে। এটা সঠিক উত্তর হলো 2 নম্বর, 3টি পর্যায়ে। পরের প্রশ্ন 7 নম্বর, ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় বিশেষ কারণে পাঠ বন্ধ থাকলে তাকে বলা হয় 1 সাধারণ অবকাশ, 2 সাধারণ ছুটি, 3 নিত্য অনধ্যায়, নাকি 4 নৈমিত্তিক অধ্যায়। এটা সঠিক উত্তর হলো 4 নম্বর, নৈমিত্তিক অধ্যায়। পরের প্রশ্ন 8 নম্বর, স্পিয়ারম্যান মানসিক ক্ষমতা সম্পর্কে তত্ত্ব আবিষ্কার করেন 1 1903 সালে, 2 1904 সালে, 3 1905 সালে, নাকি 4 1906 সালে। এটা সঠিক উত্তর হলো 2 নম্বর, 1904 সালে। পরের প্রশ্ন 9 নম্বর, বুদ্ধির গঠন সংক্রান্ত তত্ত্বের প্রবক্তা হলেন 1 ভার্নন, 2 গিলফোর্ড, 3 থর্নডাইক, নাকি 4 স্পিয়ারম্যান। এটা সঠিক উত্তর হলো 2 নম্বর, গিলফোর্ড। পরের প্রশ্ন 10 নম্বর, পায়রা ও ইঁদুরের উপর গবেষণা করেছেন 1 প্যাভলভ, 2 থর্নডাইক, 3 স্কিনার, নাকি 4 স্পিয়ারম্যান। এটা সঠিক উত্তর হলো 3 নম্বর, স্কিনার। পরের প্রশ্ন 11 নম্বর, স্কিনারের তত্ত্বটি যে নামে পরিচিত তা হলো 1 প্রাচীন অনুবর্তন, 2 মধ্য অনুবর্তন, 3 আধুনিক অনুবর্তন, নাকি 4 অপারেন্ট অনুবর্তন। এটা সঠিক উত্তর হলো 4 নম্বর, অপারেন্ট অনুবর্তন। পরের প্রশ্ন 12 নম্বর, উচ্চতর মাধ্যমিকের সময়সীমা হলো 1 বছর, 2 বছর, 3 বছর, নাকি 4 বছর। এটা সঠিক উত্তর হলো 2 নম্বর, 2 বছর। পরের প্রশ্ন 13 নম্বর, কোঠারি কমিশন গঠিত হয় 1 1948 সালে, 2 1952 সালে, 3 1969 সালে, নাকি 4 1968 সালে। এটা সঠিক উত্তর হলো 3 নম্বর, 1969 সালে। কোঠারি কমিশন গঠিত হয় 1969 সালে। পরের প্রশ্ন 14 নম্বর, 7 থেকে 12 বছর বয়সকালকে বলে 1 শৈশব, 2 প্রারম্ভিক বাল্য, 3 প্রান্তীয় বাল্য, নাকি 4 কৈশোরকাল। এটা সঠিক উত্তর হলো 3 নম্বর, প্রান্তীয় বাল্য। 7 থেকে 12 বছর বয়সকালকে বলে প্রান্তীয় বাল্য। পরের প্রশ্ন 15 নম্বর, শিক্ষাকে মনোজগতের
আলোর উৎসের কেন্দ্রবিন্দু বলা হয়েছে? 1 রামায়ণে, 2 গীতায়, 3 মহাভারতে, নাকি 4 বেদে? এটা সঠিক উত্তর হলো 4 নম্বর, বেদে। শিক্ষাকে মনোজগতের আলোর উৎসের কেন্দ্রবিন্দু বলা হয়েছে বেদে। পরের প্রশ্ন 16 নম্বর, জ্ঞানের মতো এত পবিত্র অন্য কিছু বস্তু পৃথিবীতে নেই। কথাটি লেখা আছে 1 গীতায়, 2 বেদে, 3 রামায়ণে, নাকি 4 কোরআনে? এটা সঠিক উত্তর হলো 1 নম্বর, গীতায়। পরের প্রশ্ন 17 নম্বর, শব্দের তীব্রতা পরিমাপের একক হলো 1 জিবি, 2 ডিবি, 3 সিবি, নাকি 4 কেবি? এটা সঠিক উত্তর হলো 2 নম্বর, ডিবি। শব্দের তীব্রতা পরিমাপের একক হলো ডিবি। পরের প্রশ্ন 18 নম্বর, কলকাতায় হিন্দু স্কুল স্থাপিত হয় 1 1817 সালে, 2 1827 সালে, 3 1837 সালে, নাকি 4 1847 সালে? এটা সঠিক উত্তর হলো 1 নম্বর, 1817 সালে। কলকাতায় হিন্দু স্কুল স্থাপিত হয় 1817 সালে। পরের প্রশ্ন 19 নম্বর, কথামালা রচনা করেছেন 1 রামমোহন, 2 বিবেকানন্দ, 3 রবীন্দ্রনাথ, নাকি 4 বিদ্যাসাগর? এটা সঠিক উত্তর হলো 4 নম্বর, বিদ্যাসাগর। কথামালা রচনা করেছেন বিদ্যাসাগর। পরের প্রশ্ন 20 নম্বর, নর্মাল স্কুল প্রতিষ্ঠিত হয় 1 1823 সালে, 2 1855 সালে, 3 1865 সালে, নাকি 4 1875 সালে? এটা সঠিক উত্তর হলো 2 নম্বর, 1855 সালে। নর্মাল স্কুল প্রতিষ্ঠিত হয় 1855 সালে।